ঘরে রান্না করার মতো কিছুই নেই, এদিকে আমি আলু সিদ্ধ ভাত খেতে পারি না। তোমার এগুলো বলতে আমার খুব খারাপ লাগছে। দিদির কিন্তু আমাদের কিন্তু বলতে কিন্তু অনেক খারাপ লাগছে, কিন্তু দিদি কিন্তু তাও ভিডিও বানাবে, এটাই তো দিদির কাজ। বাড়িতে যে আলাদা খেতে গেলে কত সমস্যার মধ্যে পড়তে হয় সেটা আমি এখন বুঝতে পারছি। দিদি যে কত সমস্যার মধ্যে পড়ে সেটা দিদির ভিডিও দেখলে বোঝা যায়, সবসময় ঝাড়ি মারে। আজ দুদিন ধরে আলু সিদ্ধ ভাত খাচ্ছি, তবুও কেউ খোঁজ নিচ্ছে না। শোনা গো আমার, আরে কেউ খোঁজ নিচ্ছে না, তাহলে এইটা কি? আমার বোনটা কত লক্ষ্মী মেয়ে, আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। খাও খাও। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কেউ খোঁজ নিতে গেলে তো তাকে ঝাড়ি মারো, তাহলে খোঁজটা নেবে কি করে? তাহলে দোষটা কারোরই না, দোষটা হচ্ছে আমার কপালের। যে কপালের দোষ তো হবেই, সবকিছু থাকাকালীনও যদি সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ভুংচুং ভিডিও বানাও, কপালের দোষ তো হবেই। ঠিক বলেছো। সবকিছু থাকাকালীনও এরকম গরিব সাজা, এটা ঠিক মানা যাচ্ছে না।